আসসালামু আলাইকুম। গতকাল একটা এইসব শট দেখলাম যেখানে একজন প্রকৌশলী দেখাচ্ছেন বিমের ক্ষেত্রে কোথায় ল্যাপিং দিতে হবে এবং কোথায় ল্যাপিং দিতে হবে না। কমেন্ট সেকশন প্রকৌশলী সঠিক বুঝেছেন বলে সবাই মন্তব্য করছেন, তবে একজন একটা ত্রুটি দেখিয়েছেন। আমরা প্রথমে ভিডিওটা দেখব, শিখব, তারপরে বিএনবিসির আলোকে প্রকৌশলী বক্তব্য চেষ্টাই করব যে প্রকৌশলী ঠিক বলেছেন নাকি আমাদের ভুল তথ্য দিয়েছেন। এই বিমটা দেখেন এই পাশে ওই যে লাস্ট সীমানা হচ্ছে এটা, ঠিক আছে? ওই যে লাস্ট সীমানা, তার মানে এটা ধরেন হচ্ছে 14 ফিট আছে। সো এটাকে আপনি 3 ভাগ করতে হবে। 3 দিয়ে যদি ভাগ দেন তাহলে ধরেন হচ্ছে কত আসে? তাহলে হচ্ছে 5 ফিটের তো একটু কম আসে, ঠিক আছে? সো আমরা ধরলাম 5 ফিট। তো আপনাকে খেয়াল করতে হবে এখান থেকে 5 ফিটের মধ্যে কোনো হচ্ছে যে এই যে 5 ফিট আছে এখানে পড়ছে। সো এখানের মধ্যে আপনি উপরে হচ্ছে যে কোনো জোড়া দিতে পারবেন না রডের, ঠিক আছে? মানে এটা হচ্ছে আমরা ইঞ্জিনিয়ারিং ভাষা বলি টেনশন জোন। সো উপরে জোড়া দিতে পারবেন না, বাট নিচে দিতে পারবেন। দেখেন এখানে যেটা হয়েছে নিচে জোড়া দেওয়া হয়েছে, ঠিক আছে? দুইটা এখানে 3টা রড আছে, 3টা থেকে 2টা হচ্ছে জোড়া হয়েছে এখানে, ঠিক আছে? তাহলে মানে ল্যাপিংটা আমরা যেটা বলছি কোয়ালিটিফুল ঠিক করা, এটা কিন্তু কোয়ালিটিফুল কাজটা হয়েছে। কোথায় ল্যাপিং দেওয়া যাবে এবং কোথায় ল্যাপিং দেওয়া যাবে না বিষয়টি তুলে ধরা হয়েছে খুব সুন্দরভাবে। আমরা একটু ডেসক্রিপশন দেখে আসি, পরে ফিগারটার সাথে মিলিয়ে নেব। বিএনবিসির 8.3.4.2 এর বি, 8.3.4.2 এর বিতে ল্যাপ লোকেশন বলে দেওয়া হয়েছে এবং কোথায় ল্যাপিং করা যাবে না সে বিষয়ে বলে দেওয়া হয়েছে। ল্যাপ স্প্লাইস শ্যাল নট বি ইউজড, কোথায় ল্যাপিং করা যাবে না। প্রথমত বলছে উইদিন দ্য জয়েন্ট, বিম কলামের জয়েন্টে ল্যাপিং দেওয়া যাবে না। বিম কলামের জয়েন্টে ল্যাপিং দেওয়া যাবে না। দ্বিতীয়ত উইদিন দ্য ডিস্টেন্স অফ টয়েস দ্য মেম্বার ডেপথ ফ্রম দ্য ফেস অফ দ্য জয়েন্ট, জয়েন্ট ফেস থেকে মেম্বার ডেপথের 2 গুণ দূরত্বের মধ্যে কোনো ল্যাপিং দেওয়া যাবে না। এটা শুধু টপ বারের জন্য নয়, বটম বারের ক্ষেত্রেও প্রযোজ্য। অর্থাৎ টপ এবং বটম উভয় বারের ক্ষেত্রে জয়েন্ট ফেস থেকে টুইস দূরত্ব পর্যন্ত কোনো ল্যাপিং দেওয়া যাবে না। 3 নম্বর শর্ত, অ্যাট দ্য লোকেশন হোয়ার অ্যানালাইসিস ইন্ডিকেট ফ্লেক্সারাল ইল্ডিং, যে পয়েন্টে ফ্লেক্সারাল ইল্ডিং হইতে পারে সেখানে ল্যাপিং দেওয়া যাবে না। টপ বারের ক্ষেত্রে সাপোর্টের নিকটে এবং বটম বারের ক্ষেত্রে মিডল থার্ডে এই অংশেও ল্যাপিং দেওয়া যাবে না। এবার আসুন আমরা ফিগার দেখি, ফিগার কি বলে। আমাদের বিমের গভীরতা যদি আমাদের 500 মিলিমিটার হয়, সেক্ষেত্রে সাপোর্ট ফেস থেকে 2H 1000 মিলিমিটারের মধ্যে নিচে এবং উপরে এই অংশে ল্যাপিং করা যাবে না। কলাম জয়েন্টের মধ্যে ল্যাপিং দেওয়া যাবে না। এবার আমরা আলাদা আলাদা করে দেখি টপ বারের ক্ষেত্রে কোথায় ল্যাপিং দিতে পারবো। টপ বারের ক্ষেত্রে বলে দেওয়া আছে যে মিডল থার্ডে আমরা দিব। প্রিপারেট ল্যাপ লোকেশন অফ টপ বার ইজ উইদিন দ্য মিডল থার্ড। আমাদের ভিডিওতে যেটা দেখলাম যে মিডল থার্ডে দিতে হবে, এখানেও মিডল থার্ডে দিতে হবে বলেছে, তার মানে এটা আমরা সঠিক ধরতে পারি। তবে আর একটু পড়ে দেখুন কি বলছে, যে মে বি প্রোভাইডেড বিয়ন্ড দ্য 2H ফ্রম দ্য ফেস অফ দ্য সাপোর্ট। শুধু মিডল থার্ড নয়, আর কিছু জায়গা আমরা দিতে পারবো। সেটা কতটুকু? আমরা যদি টপ বারের ক্ষেত্রে দেখি এই 2H এখানে আমরা ল্যাপিং দিতে পারবো না, আর এর ক্ষেত্রে মিডল থার্ডে দিতে হবে। বিএনবিসি অ্যালাউ করছে শুধু এই অংশ না, এরপরে পুরো জায়গাটা আমরা ল্যাপিং দিতে পারবো। যদি আমরা সারাংশ বলি এভাবে, যে টপ বারের ক্ষেত্রে সাপোর্ট ফেস থেকে বিমের গভীরতা ডাবল দূরত্বের পর থেকে পুরো জায়গাতে আমরা ল্যাপিং দিতে পারবো, শুধু মিডল থার্ড নয়, আরও কিছু জায়গা আমরা দিতে পারবো। এবার আসে দেখ বটম বারের ক্ষেত্রে। বটম বারের ক্ষেত্রে আমাদের সাপোর্ট ফেস থেকে 2H দূরত্বে ল্যাপিং দেওয়া যাবে না, এবং আমাদের মিডল থার্ডে যেখানে আমাদের ফ্লেক্সারাল ইল্ডিং হয় সেখানেও ল্যাপিং দেওয়া যাবে না। তাহলে ল্যাপিং দিতে হবে কোথায়? এটা রিকমেন্ড করছে এই 2H দূরের পরে, আমাদের এই যে ফিগারে দেখানো আছে 2H দূরের ঠিক পরে আমাদের ল্যাপিং দিতে হবে। এখন আরেকটা জটিলতা তৈরি হবে, আমাদের বিমে যদি 3টা মেইন ডট থাকে, সেক্ষেত্রে
আমরা 3টা ল্যাপিং এখানে দিতে পারবো না, বা 2টাও ল্যাপিং দিতে পারবো না, দিতে হবে একটা ল্যাপিং দিতে হবে। তাহলে সলিউশন হলো বিএনবিসি বলেছে যে ল্যাপিংগুলো স্ট্যাগার্ড করে দিতে হবে। স্ট্যাগার্ড করার ক্ষেত্রে নিয়ম হচ্ছে যে 2টা ল্যাপিংয়ের সেন্টার থেকে সেন্টারের দূরত্ব হতে হবে মিনিমাম 600 মিলিমিটার বা 2 ফিট হতে হবে, বা তারও বেশি হতে হবে। সেক্ষেত্রে আমরা পাশাপাশি ল্যাপিং দিতে পারবো। ভিডিও শেষে প্রকৌশলী ভাইকে ধন্যবাদ জানাই। ভাই ফিল্ডে গিয়ে ফোরম্যান এবং রাজমিস্ত্রিদেরকে হাতে কলমে শেখাচ্ছে, এবং এও আশা করব পরবর্তীতে প্রকৌশলী ভাই ভিডিও তৈরির পূর্বে প্রথমে নিজে সঠিকভাবে জেনে তারপরে ফিল্ডে গিয়ে অন্যদেরকে শেখাবে। জোড়া দিতে পারবেন না, বাট নিচে দিতে পারবেন। দেখেন এখানে যেটা হয়েছে নিচে জোড়া দেওয়া হয়েছে, ঠিক আছে। দুইটা এখানে 3টা রড আছে, 3টা থেকে 2টা হচ্ছে জোড়া হয়েছে এখানে।